কাজ নিচ্ছি। এছাড়া আমি দেখুন একটা সেটআপকে দাঁড় করাতে গেলে তার পিলারগুলোকে স্ট্রং করতে হয়। পিলারটাকে আমি যদি স্ট্রং না করতে পারি, আমি পরবর্তীকালে বড় বড় কাজগুলো করতে পারবো না। আমার অনেক হস্তশিল্পের যে সমস্ত আর্টগুলো লুপ্ত হয়ে যাচ্ছে ভারতবর্ষ থেকে, সেইগুলোকেও তুলে ধরার চেষ্টা আমি করবো ভবিষ্যতে। যত মানুষ আমার সাথে যুক্ত হবে, পিলার যত বেসটা যত শক্ত হবে, তত সেই কাজের দিকে আমি এগোতে পারবো। তো এই যে এত মানুষ যুক্ত হয়েছেন, এখান থেকেই কিন্তু এই প্রচেষ্টাটা আসছে। আজকে এই যে এত সিনিয়র মানুষরা যারা আমার সাথে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, তো তাদেরও তো একটা, আমার কাছে তো একটা বড় প্রাপ্তি। তারা আমার এক ডাকে চলে এসছে, এসে আমাকে এতটা সাপোর্ট দিচ্ছে। নারায়ণ সবাই মাইকেল দা, নারায়ণ দা, তারপর প্রবাল দা, সবাই যারা আছেন, অতনুদা, সবাই আছেন, দেবব্রত দা আছে, সিমসন দা আছে, সবাই। তো এই যে প্রচেষ্টাটা, এটা আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আমি একটা বীজ বপন করেছি, এই বীজটাতে জল দিচ্ছে সবাই। এবার গাছ বড় হবে আস্তে আস্তে, তারপর কি ফল হবে সেটা ভবিষ্যৎ দেখবে, বলা যাবে, সেটা আমি বলছি না, কিন্তু কর্মটাকে করে যেতে হবে। তো সেই জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। তো সেটি সফল হয়েছে, আপনাদের ভিড়টাই সেটা বলে দিচ্ছে যে এটা সফল একটি প্রচেষ্টা হয়েছে। এবার আমি বলবো যে আমাদের এখানে 5 জন আমরা মেন গেস্ট রেখেছি, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন। তো তাদের সবাই তো উপস্থিত হয়েছেন। তো যারা মেন গেস্ট আছেন তাদের আমি কিছু বলার জন্য অনুরোধ করবো, এই প্রচেষ্টাটা কিরম ভাবে এগোচ্ছে বা আর কি করা যায়, তো সেটা নিয়ে বলবে। তো কে কে শুরু করবে? আমি একটা কথা বলি। তুমি বলতে পারো। আমাদের এখানে একজন বিখ্যাত শিল্পী উপস্থিত আছে, মানে জি বাংলার প্রতিষ্ঠিত একজন গায়িকা এবং গোল্ড মেডেলিস্ট, পশ্চিমবাংলার নামকরা একজন শিল্পী। ওনার গানের জন্য আমরা অধীর আগ্রহে সবসময় বসে থাকি। উনি আজকে এখানে এসেছেন, তুলি দাস।